ওয়েলকাম টু টিভি প্লাস ক্লাসেস। আমি তুহিন ব্যানার্জি। আজকে আমরা ডাইজেশন চ্যাপ্টারটা শিখব। ডাইজেশন চ্যাপ্টারটা শেখার আগে আমরা প্রথমে জেনে নেব যে ডাইজেশন জিনিসটা কি অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, ডাইজেশন মানে হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি, দুধ, শাক, সবজি, মাছ, মাংস, ফল, যা খুশি আমরা খাচ্ছি, সেইগুলো আমাদেরকে এনার্জি দিচ্ছে। কিভাবে এনার্জি দিচ্ছে? এই খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে যেগুলোকে আমরা নিউট্রিয়েন্টস বলি বা নারিশমেন্ট বলি। সেইগুলো আমাদের সেগুলো আমাদের বডিকে বেশি করে নারিশ করতে সাহায্য করছে। এবার আমাদেরকে এইটুকু জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরকে নারিশ করছে মানে অ্যাকচুয়ালি নারিশ করছে আমাদের বডির প্রত্যেকটা সেলকে। এবার প্রত্যেকটা খাবারের টুকরো বা মলিকিউলস গিয়ে পৌঁছতে হবে আমাদের বডির প্রত্যেকটা সেলের মধ্যে। এবার আমরা যখন দুধ খাচ্ছি, আমাদের সেলের মধ্যে কিন্তু মিল্কটা গিয়ে পৌঁছচ্ছে না। কোনটা গিয়ে পৌঁছচ্ছে? মিল্কের মধ্যে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, এই সমস্ত জিনিসগুলো ব্লাড দিয়ে ট্রাভেল করে প্রত্যেকটা সেলে গিয়ে পৌঁছচ্ছে। আমরা যখন মাংস খাচ্ছি, আমাদের সেলের মধ্যে কিন্তু মাংসটা গিয়ে পৌঁছচ্ছে না, প্রোটিনটা গিয়ে পৌঁছচ্ছে। এই কনসেপ্টটা ডাইজেশনের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। ডাইজেশন মানে হচ্ছে আমাদের শরীর বড় বড় খাবারের টুকরোগুলোকে ছোট ছোট খাবারের টুকরো বা মলিকিউলস বা মাইক্রো মলিকিউলসে কনভার্ট করে দেবে। আমরা খাবার সময় খাচ্ছি কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট, প্রোটিনস, কিন্তু ডাইজেশন মানে হচ্ছে এই কার্বোহাইড্রেটটাকেও ফার্দার আরো ছোট টুকরোতে ভেঙে দিয়ে মনোস্যাকারাইড করে দেওয়া। প্রোটিন খাচ্ছি, প্রোটিনটাকে আমাদের বডি কেটে আরো ছোট টুকরো অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেবে। এইটাকে আমরা বলছি ডাইজেশন। তার মানে ডাইজেশন মানে এক কথায় আমি বলতে পারি ব্রেকডাউন অফ complex organic compound into simplest organic compound. Next, why is digestion important? ডাইজেশন ইম্পর্টেন্ট কেন, তার উত্তরটা হচ্ছে আমরা যে খাবারটা খাই, যেখান থেকে আমরা নারিশমেন্ট পাই, সেটা কিন্তু প্রত্যেকটা সেলে চলে যেতে পারবে না। সেই খাবারটার মধ্যে থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, এইগুলোকে বের করে নিয়ে এসে ছোট ছোট টুকরোতে ভেঙে প্রত্যেকটা সেলে পাঠাতে হবে। তাহলে খাবারটাকে প্রথমে চেঞ্জ করে নিতে হবে স্মলার মাইক্রো মলিকিউলসে, যেগুলো আমাদের বডি ইজিলি অ্যাবজর্ব করতে পারবে বা যেগুলো আমাদের শরীরের সেল ইজিলি অ্যাবজর্ব করতে পারবে। নেক্সট, এই যে ভেঙে দেওয়ার প্রসিডিওর, যেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, এই প্রসিডিওরটাকে বলছি আমরা ডাইজেশন। ডাইজেশন করতে যে যে অর্গানগুলো রেসপন্সিবল আমাদের বডির, তাকে আমরা বলছি ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম পড়ার আগে আমরা শিখে নেব যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেরকম কার্বোহাইড্রেট, লিপিডস, প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড, এই যে খাবারগুলো আমরা খেলাম, এই খাবারগুলো কিন্তু সেল অবধি পৌঁছবে না, কারণ এগুলো কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড। এগুলোকে ভেঙে তৈরি হতে হবে কি একদম সিম্পল অর্গানিক কম্পাউন্ড। এই যে কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি হওয়া, এটাকে আমরা বলি ডাইজেশন। কার্বোহাইড্রেট মলিকিউলটা অনেক বড়, পরপর অনেকগুলো ছোট 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 মাইক্রো মলিকিউলস একসাথে এরকম যদি 100টা 500টা মলিকিউল যদি পরপর লেগে থাকে, তখন তৈরি হয় একটা কার্বোহাইড্রেট। এবার আমাদের বডি কি করে, এই কার্বোহাইড্রেটটাকে বারবার ধরে কেটে 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 ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়। এই ছোট ছোট টুকরোগুলোকে আমরা বলি পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস থেকে আরো ফার্দার ভাঙলে তৈরি হয় ডাইস্যাকারাইডস। তারপরে যে একটা টুকরো যেটা রয়ে গেল, সেটাকে আমরা বলছি মনোস্যাকারাইড।
যেটাকে ফার্দার আর বডি ভাঙতে পারবে না বা ভাঙা যায় না। তাহলে আলটিমেটলি কার্বোহাইড্রেট থেকে তৈরি হলো মনোস্যাকারাইডস। মনোস্যাকারাইডস এর এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইগুলো বডি তৈরি করে। যেমনি আমরা যখন ফ্যাট বা লিপিড খাই, বডি সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে তৈরি করে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। আমরা যখন প্রোটিন খাই, আমাদের বডি প্রোটিনটাকে ভেঙে তৈরি করে পেপটাইড, পেপটাইড থেকে তৈরি করে অ্যামাইনো অ্যাসিডস, আর নিউক্লিক অ্যাসিড খেলে আরএনএ, ডিএনএ এবং নিউক্লিওটাইডসে কনভার্ট হয়ে যায়। এবার কোয়েশ্চেন আসছে যে আমাদের বডির মধ্যে এই জিনিসগুলো ভাঙে কে এবং কিভাবে? ভাঙে কে এর উত্তরে আসছে আমাদের বডির মধ্যে অনেকগুলো অর্গ্যানস আছে যারা ভাঙে, এবং কিভাবে ভাঙার উত্তরে আসছে আমাদের বডির মধ্যে কিছু এনজাইমস আছে। এনজাইমস গুলো এই মলিকিউলস গুলোকে ভাঙতে সাহায্য করে। এবার আমরা শিখব প্রথমে যে কোন কোন অর্গ্যানস এই প্রোডাক্টগুলোকে, কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ডগুলোকে ভেঙে সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে সাহায্য করছে। আমাদের বডির মধ্যে টোটাল 9খানা অর্গ্যানস আছে যারা যারা এইটা করতে সাহায্য করছে। কারা কারা? একদম প্রথম থেকে বলতে শুরু করলে মাউথ, মাউথের মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড যেখান থেকে এনজাইমস বেরোয়। তারপর ইসোফেগাস যে খাবারটাকে নিয়ে আসে স্টম্যাক অবধি, স্টম্যাকের পরে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, ফাইনালি রেকটাম দিয়ে খাবারটা বাইরে চলে যায়, মানে আনডাইজেস্টেড ফুডটা বাইরে চলে যায়। খাবারটা ফাইনাল ডাইজেশন কমপ্লিট হয়, মানে ফাইনাল ছোট ছোট টুকরে ভেঙে কমপ্লিট হয় স্মল ইন্টেস্টাইনে। এবার স্মল ইন্টেস্টাইনের মধ্যে মাইক্রোমলিকিউলস গুলো আছে, স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাডে খাবারগুলো যাবে, ব্লাড থেকে প্রত্যেকটা সেলে খাবারগুলো পৌঁছে যাবে। মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফাইনাল ডাইজেশনটা হচ্ছে এবং এখান থেকে খাবারটা পৌঁছে যাচ্ছে গোটা বডিতে। ডাইজেশনের সাথে দুটো অ্যাক্সেসরি অর্গানস জড়িত, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে প্যানক্রিয়াস। খাবার কিন্তু ট্রাভেল করে মাউথ, মাউথ থেকে ইসোফেগাস, ইসোফেগাস থেকে স্টম্যাক, স্টম্যাক থেকে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন হয়ে আলটিমেটলি খাবারটা যায় লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন থেকে বডি একদম বাইরে বেরিয়ে চলে যায়। খাবার কিন্তু লিভার বা প্যানক্রিয়াসে যায় না। যেহেতু খাবার লিভার বা প্যানক্রিয়াসে ডিরেক্টলি যায় না, কিন্তু লিভার প্যানক্রিয়াস এনজাইম সিক্রিট করে যেগুলো খাবারকে ভাঙতে হেল্প করে, তাই লিভার আর প্যানক্রিয়াস ডাইজেশনের সাথে যুক্ত এবং তাই একে বলা হয় অ্যাক্সেসরি অর্গানস। তাহলে টু সাম আপ উই ক্যান সে ডাইজেশন মানে ব্রেকিং ডাউন অফ কমপ্লেক্স অর্গানিক compound into simple micromolecules. ডাইজেশন হবে দুরকম ভাবে আমাদের বডির মধ্যে, একটাকে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন, আরেকটাকে বলা হয় কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন মানে হচ্ছে আমরা যখন খাবারটাকে খাচ্ছি, খাবারগুলো ছোট ছোট পিসেসে কনভার্ট হয়ে যাচ্ছে। আমাদের দাঁত খাবারগুলোকে কেটে ছোট ছোট পিস করে দিচ্ছে। এই ছোট ছোট টুকরে কনভার্ট করে দেওয়া উইদাউট এনজাইম, সেটাকে বলছি মেকানিক্যাল ডাইজেশন। আর যখন এনজাইমস ইনভলভ, এনজাইম যখন খাবারগুলোকে ভেঙে মাইক্রোমলিকিউল করে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কেমিক্যাল ডাইজেশন। এবারে আমরা ডাইজেস্টিভ সিস্টেমটাকে একটা খুব ক্লোজ লুক দেব এবং কাছ থেকে শিখবো যে প্রত্যেকটা বডির পার্টে, এই 9খানা ডিফারেন্ট পার্টে বডির কিভাবে ডাইজেশনটা হয়। ফার্স্ট পার্ট মাউথ। কিন্তু মাউথ পড়ার আগে আমরা ডাইজেশনের 5খানা স্টেপস আমরা দেখে নেব। কি কি? ডাইজেশনের 5খানা স্টেপসের মধ্যে আছে ইনজেকশন, মানে খাবারটা আমরা মুখে নিলাম, তারপরে খাবারটা শরীরের মধ্যে ছোট ছোট টুকরোতে ভেঙে গেল, সিম্পল কম্পাউন্ডে ভাঙলো উইথ দ্য হেল্প অফ এনজাইমস, তারপরে স্মল ইন্টেস্টাইন থেকে ডাইজেস্টেড ফুডটা ব্লাড হয়ে গোটা সেলে চলে গেল, যেটাকে আমরা বলছি অ্যাবজর্পশন। তারপরে ব্লাড থেকে প্রত্যেকটা সেল নিউট্রিশনটাকে ডিরাইভ করলো, সেটাকে আমরা বলছি অ্যাসিমিলেশন, এবং খাবারটা বাইরে বেরিয়ে গেল বডির আনডাইজেস্টেড ফুডগুলো, সেটাকে আমরা বলছি ইজেশন। নেক্সট পার্টে আমরা আসছি
আমাদের বডির প্রত্যেকটা অর্গ্যানসের মধ্যে কি কি কাজ হয়। ফার্স্ট অর্গ্যান হচ্ছে মাউথ। মাউথের মধ্যে মেকানিক্যাল ডাইজেশন হচ্ছে, মানে কি টিথস যেগুলো আছে, আমাদের দাঁত যেগুলো আছে, সেগুলো খাবারটাকে গ্রাইন্ড করে স্মলার পিসেসে কনভার্ট করে দেয়। স্টেপ নাম্বার 2, আমাদের মুখের মধ্যে এনজাইমস আছে, এনজাইমটার নাম অ্যামাইলেজ। যে এনজাইমটা অ্যামাইলোজকে বা সুগার মলিকিউলকে, এই যদি একটা বড় সুগার মলিকিউল হয়, ছোট ছোট টুকরোতে কনভার্ট করে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, আমাদের মুখের মধ্যে এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইলেজ, যেটা স্টার্চকে বা কার্বোহাইড্রেটকে স্মলার মলিকিউলসে কনভার্ট করে দেয়। আর আমাদের মুখের পিএইচ জেনারেলি 7 এর কাছাকাছি থাকে। নেক্সট পার্টটায় আমরা যাচ্ছি। এই যে বললাম মুখের মধ্যে সালাইভা তৈরি হয় বা অ্যামাইলেজ তৈরি হয়, অ্যামাইলেজ বা সালাইভা কোত্থেকে আসে? 3খানা গ্ল্যান্ড থেকে জেনারেলি আসে। সেই গ্ল্যান্ডগুলোকে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড। এবং 3খানা গ্ল্যান্ড কি কি সেগুলোতে আমরা আসছি, তার আগে আমরা বলে দেব এই গ্ল্যান্ডগুলো থেকে অ্যামাইলেজ বেরোয়, যেগুলো খাবার ডাইজেশন করতে হেল্প করে। জেনারেলি 3টে পেয়ার অফ গ্ল্যান্ড আছে। একটাকে বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আমাদের ফেসের দুদিকে মানে কানের কাছাকাছি যে গ্ল্যান্ডটা আছে, প্যারোটিড গ্ল্যান্ড। সেকেন্ড গ্ল্যান্ড সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, যেটা লোয়ার জয়ের নিচের দিকটা করে থাকে, এখান থেকেও অ্যামাইলেজ বেরোয়। এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেটা জিভের নিচে আছে, এখান থেকেও স্যালাইভারি অ্যামাইলেজ বেরোয়। 3টে জায়গা থেকে স্যালাইভারি অ্যামাইলেজ বেরিয়ে আলটিমেটলি কনভার্ট করছে সুগার ইনটু সিম্পল মলিকিউলস। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা মাউথ সম্পর্কে যেগুলো শিখলাম ছোট্ট করে আরেকবার রিক্যাপ করে নেব। মাউথ খাবারটাকে নিচ্ছে, যেটাকে আমরা এক্ষুনি শিখলাম। মাউথের মধ্যে যে কাজটা হচ্ছে তার নাম কি? ইনজেশন, আপটেক অফ দ্য ফুড। সেকেন্ড, টিথ খাবারটাকে ভাঙছে, যেটাকে আমরা বলছি মেকানিক্যাল ডাইজেশন। টিথের সাথে টাং খাবারটাকে রোল করতে হেল্প করছে এবং টেস্ট করতে হেল্প করছে। অ্যান্ড salivary glands which secretes the enzyme known as salivary amylase breaks starch into simpler sugar. এই স্টেপটাকে আমরা বলছি কেমিক্যাল ডাইজেশন। Now moving on to the next part, আমরা মুখ থেকে খাবারটা আলটিমেটলি কোথায় আসবে? মুখ থেকে খাবারটা যাবে গলায়, বা ইংলিশে বলতে গেলে ইসোফেগাস। এই লম্বা লাল পাইপ যেটা আছে সেটা হচ্ছে ইসোফেগাস, যেটা খাবারটাকে শুধু ট্রান্সফার করে একটা রিজিয়ন থেকে অন্য রিজিয়নে নিয়ে যায়, মানে মাউথ থেকে স্টমাক অবধি নিয়ে যেতে হেল্প করে। মাথায় রাখতে হবে ইসোফেগাসের মধ্যে কোনো রকম ডাইজেশন হয় না, কোনো খাবারকে ভেঙে ভাঙা হয় না বা কাটা হয় না। ইসোফেগাস একটা পাইপ, যেটার মাউথটা অলরেডি সিল করা থাকে। ইসোফেগাসটা পুরো ওয়াল দিয়ে ভর্তি করা থাকে। যদি খাবার এখানে আসে, খাবারগুলো ট্রাভেল করে একটা পার্টিকুলার মুভমেন্টে, যেটাকে বলা হয় পেরিস্টলসিস। খাবারটা যখন এখান দিয়ে মুভ করতে করতে আসছে, তখন এই মাসেলসগুলো দুদিকে সরে যাবে, খাবারটা নিচের দিকে যাবে, আবার মাসেলস গুলো সরবে। এই করতে করতে খাবারটা আস্তে 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 নিচের দিকে মুভ করতে করতে যাবে। এটা হচ্ছে আমাদের ইসোফেগাসের ফাংশন। আরেকবার বলছি, ইসোফেগাসের ওয়ালস গুলো দুদিকে একদম চেপটে থাকে। খাবারগুলো যখন ইসোফেগাস দিয়ে মুভ করতে করতে নিচের দিকে নামে, তখন মাসকিউলার ওয়ালস গুলো কন্ট্রাক্ট করে অ্যান্ড রিল্যাক্স করে, যাতে খাবারটা ইজিলি পাস করতে পারে। এই কন্ট্রাক্ট আর রিল্যাক্স যদি পরপর হতে থাকে, একটা ওয়েভ লাইক মোশন তৈরি হয় গোটা ইসোফেগাসটা জুড়ে, যেটাকে বলা হয় পেরিস্টলসিস। পেরিস্টলসিস ইজ দ্য ওয়েভ লাইক মোশন ডিউ টু রিদমিক কন্ট্রাকশনস অফ ইসোফেগাস, যার জন্য খাবারটা মাউথ থেকে স্টমাক অবধি এসে পৌঁছচ্ছে। এটাও এনশিওর করে যাতে খাবারটা একমাত্র ইউনিডিরেকশনাল ভাবে ট্রাভেল করতে পারে, মুখ থেকে পেটেই যায়, পেট থেকে যেন মুখে না চলে আসে, এইটাও এ দেখে।
সেকেন্ড, ইসোফেগাসের মধ্যে কিছু লুব্রিকেটিং সাবস্টেন্স থাকে, মিউকাস থাকে, যেটা খাবারটাকে ইজিলি নিচের দিকে নামিয়ে দিতে সাহায্য করে। একটা হরহরে টাইপের জিনিস তৈরি করা থাকে। খাবারটা ইসোফেগাস থেকে কোথায় আসছে? নেক্সট খাবারটা ইসোফেগাস থেকে আসছে স্টম্যাক। স্টম্যাক একটা জে শেপের ব্যাগ, যেটা আমাদের পেটের মধ্যে বা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে আছে। স্টম্যাক, যে কোনো আমরা খাবার খাচ্ছি সেটা প্রথম স্টমাকের মধ্যে এসে পৌঁছচ্ছে। এবার আমরা মেনলি দেখব স্টমাকের মধ্যে কিছু সিক্রিশনস থাকে, যেগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসগুলো খাবারটাকে ডাইজেস্ট করতেও হেল্প করে, এবং বাইরে থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস ঢুকে পড়ে যেগুলো ইনফেকশন কজ করতে চাইছে, সেগুলোকেও মেরে ফেলতে হেল্প করে। আমাদের স্টমাকের মধ্যে থাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা দুটো ফাংশন করতে হেল্প করে। কি কি? এক, যদি কোনো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস ঢুকে পড়ে বা প্যাথোজেন ঢুকে পড়ে, সেটাকে HCl সঙ্গে সঙ্গে পুড়িয়ে ছাই করে দেবে বা মেরে ফেলবে। নেক্সট, আমাদের স্টমাক থেকে দুখানা এনজাইমস বেরোয়, পেপসিন অ্যান্ড রেনিন। এই দুটো এনজাইমকে অ্যাক্টিভেটও করতে হেল্প করে HCl। অ্যাক্টিভেশনের বিষয়টাতে আরেকটু বাদে আসছি, তার আগে কি কি সিক্রেট হয় সেগুলোকে দেখে নিচ্ছি। নেক্সট, আমাদের স্টমাকের মধ্যে আছে কিছু মিউকাস, যেগুলো স্টমাকের লাইনিংটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এক্ষুনি আমি বললাম HCl হচ্ছে অ্যাসিড, পেটের মধ্যে আছে, যেটা আমাদের স্টমাককে ইরোড বা কোরোড করে দিতে পারে, ক্ষয়িয়ে দিতে পারে। অ্যাসিড আছে পেটের মধ্যে, তাহলে তো পেটের ওয়ালসগুলো বা স্টমাকের ওয়ালসগুলো তো ক্ষয়ে যাবে। এই স্টমাকের ওয়ালসগুলোতে ক্ষয়ে না যায়, তাই মিউকাস দিয়ে স্টমাকের ভেতরের দিকটা ভর্তি করা আছে, যাতে HClটা স্টমাকের সাথে কন্ট্যাক্টে আসতে না পারে বা স্টমাকের যাতে কোনো ক্ষতি না হয়। নেক্সট পোর্শনটায় আসছি পেপসিন। পেপসিন আর রেনিন দুটো এনজাইম, যে দুটো এনজাইম স্টমাক থেকে বেরোয়, এবং এরা প্রোটিন ডাইজেস্ট করতে হেল্প করে। মানে পেপসিন প্রোটিনকে ভেঙে তৈরি করে পলিস্যাকারাইড, আর রেনিন মিল্কের মধ্যে থাকা প্রোটিন, যেটাকে বলা হয় কেসিন, সেটাকে ট্রান্সফার করে ইনটু প্যারাকেসিন। তাহলে আমরা এইটুকু শিখলাম, স্টমাক থেকে চারখানা সিক্রিশনস বেরোয়, HCl, মিউকাস, পেপসিন, রেনিন। HCl অ্যান্টিব্যাকটেরিয়াল, যেগুলো প্যাথোজেনকে মেরে দেয়। মিউকাস স্টমাককে বাঁচায়, এতে HCl স্টমাককে ক্ষয়িয়ে না দিতে পারে। পেপসিন আর রেনিন প্রোটিন ডাইজেস্ট করতে বা প্রোটিনকে ভাঙতে হেল্প করে। পেপসিন প্রোটিন ভেঙে তৈরি করে পলিপেপটাইড, আর রেনিন দুধের মধ্যেকার প্রোটিনটাকে ভেঙে তৈরি করে প্যারাকেসিন। এবার আসছি অ্যাক্টিভিটি অফ এনজাইমসটার ব্যাপারে। এই যে পেপসিন আর রেনিন, এটা পেটের মধ্যে সিক্রেট হয় অ্যাজ পেপসিনোজেন অ্যান্ড পেপসিন। মানে শরীরের মধ্যে এটা ইনঅ্যাক্টিভ অবস্থাতে সিক্রেট হয়, পেপসিনোজেন হিসেবে সিক্রেট হয়, যেটাকে আমরা বলছি ইনঅ্যাক্টিভ। এই ইনঅ্যাক্টিভ প্রোটিনটাকে অ্যাক্টিভেট করতে হেল্প করে HCl। অ্যাক্টিভেটেড প্রোটিনটার নাম হচ্ছে পেপসিন। এবার কোয়েশ্চেন আসতে পারে মনে, যে কেন ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি করা হয়, অ্যাক্টিভ ফর্মেই তো তৈরি করতে পারতো। এইটার আনসার আমরা এই মুহূর্তে দেব না, এইটার আনসার আমরা নেক্সট ভিডিওগুলোতে দেব বা নেক্সট ক্লাসে দেব। এবার আমরা যেটা পড়লাম সেটাকে আরেকবার রিক্যাপ করে নেব। তাহলে স্টমাকের মধ্যে মেইনলি চারখানা জুস বেরোচ্ছে, একটাকে বলছি আমরা HCl, পেপসিন, মিউকাস, আর একটার নাম আমরা শিখলাম, সেটাকে বলছি রেনিন। রেনিনের কাজ কেসিন থেকে ভেঙে প্যারাকেসিন তৈরি করা, আর পেপসিনের কাজ
প্রোটিনকে ভেঙে তৈরি করা পেপটাইডস, HCl এর কাজ অ্যাসিডিক মিডিয়াম তৈরি করা, এবং দুটো কাজ এক্ষুনি বলা হয়েছে কি কি, একটা হচ্ছে ব্যাকটেরিয়াদের মারে, অ্যান্টি ব্যাকটেরিয়া বা অ্যান্টিপ্যাথোজেনিক, আর সেকেন্ডেরটা বলা হলো যে এরা এনজাইমসদের অ্যাক্টিভেট করতে হেল্প করে। থার্ড মিউকাস, ফোর্থ মিউকাস যেটা স্টমাককে প্রোটেক্ট করে। নেক্সট আমরা আসছি অ্যাক্সেসরি অর্গানসের বিষয়ে। অ্যাক্সেসরি অর্গানসের মধ্যে দুটো অর্গান পড়ছে, কারা কারা? দুটো অর্গানের মধ্যে আছে লিভার আর প্যানক্রিয়াস। অ্যাক্সেসরি কেন বলা হয়? কারণ খাবারটা ডাইরেক্ট এখান দিয়ে ট্রাভেল করে না, কিন্তু লিভার থেকেও কিছু সিক্রিশনস বেরোয়, প্যানক্রিয়াস থেকেও কিছু সিক্রিশনস বেরোয়, যেগুলো আলটিমেটলি ডাইজেশনে হেল্প করে। ফার্স্ট অফ অল আমরা লিভারটা দেখব। এই ডায়াগ্রামের মধ্যেই আমরা প্যানক্রিয়াসটাকেও দেখে নেব। এইটা যদি আমাদের স্টমাক হয়, স্টমাকের ওপরে এইটা হচ্ছে লিভার, আর স্টমাকের নিচে এইটা হচ্ছে প্যানক্রিয়াস। ভালো করে খেয়াল করলে দেখা যাবে লিভার থেকে একটা পাইপ বেরিয়ে এসছে, সেটা যাচ্ছে স্মল ইন্টেস্টাইন অবধি। পিঙ্ক কালারের পাইপটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। খাবারটা ইসোফেগাস দিয়ে এসছে, এসে স্টমাকের মধ্যে ডাইজেস্ট হয়েছে। কোন খাবারটা ডাইজেস্ট হয়েছে? প্রোটিন। এখানে কিন্তু কার্বোহাইড্রেট, লিপিড বা অন্যান্য কোনো জিনিস ডাইজেস্ট হয় না, বা হলেও আমাদের সিলেবাসে নেই। আমরা শুধু বলবো এখানে প্রোটিন ডাইজেস্টেড হয়, এবং সেই ডাইজেস্টেড প্রোটিনটা চলে যায় নেক্সট স্মল ইন্টেস্টাইনের মধ্যে। স্মল ইন্টেস্টাইনে দুখানা জায়গা থেকে এনজাইমস আসে। লিভার তার সিক্রিশন পাঠিয়ে দেয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে, প্যানক্রিয়াসও তার সিক্রিশনস পাঠিয়ে দেয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এটাই আমরা ডিটেইলে দেখব। প্রথমে দেখব লিভার কি সিক্রিশন পাঠায়। লিভার যে সিক্রিশনটা পাঠায় তার নাম হচ্ছে বাইল। এটা একটা গ্রিনিশ কালার্ড কম্পাউন্ড, যেটা কাজ কি? এর কাজ হচ্ছে লিপিড বা ফ্যাট এই জাতীয় জিনিসকে ভেঙে তৈরি করা ছোট ফ্যাট, বা এক্ষুনি আমরা বললাম ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লাইসারলস। ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লাইসারলস, কারণ আমরা প্রথমেই দেখেছি ডাইজেশনের লক্ষ্যই হচ্ছে লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লাইসারল তৈরি করা, কার্বোহাইড্রেট ভেঙে মনোস্যাকারাইড তৈরি করা, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডস তৈরি করা। তাহলে বাইল বেরোচ্ছে লিভার থেকে, যেটা ফ্যাট ডাইজেশনে বা ফ্যাট ভাঙাতে হেল্প করছে। ফ্যাটের ডাইজেশন বা ফ্যাটকে ভাঙাকে ইংলিশে বলা হয় ইমালসিফিকেশন। Emulsification means breakdown of fat globules into smaller globules of fatty acid and glycerols. এবারে আসছি আমরা নেক্সট পার্ট, যেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াস থেকে যে এনজাইমস গুলো বেরোয় সেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক জুস। ফার্স্ট অফ অল প্যানক্রিয়াস থেকে কি কি জুস বেরোয়? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এই প্যানক্রিয়াসের জুসগুলো এসে কোথায় পড়ছে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে। মানে ডাইজেশনটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? দিস ডাইজেশন ইজ টেকিং প্লেস ইনসাইড স্মল ইন্টেস্টাইন। এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, অ্যামাইলেজ মানেই সে স্টার্চকে ভাঙবে বা অ্যামাইলোজকে ভাঙবে। স্টার্চকে ভাঙছে, ভেঙে তৈরি করছে মল্টোজ অ্যান্ড আইসোমল্টোজ। ট্রিপসিন প্রোটিন ভেঙে তৈরি করছে পেপটাইডস অ্যান্ড পেপটোনস। লিপিড ফ্যাট ভেঙে তৈরি, লাইপেজ ফ্যাট বা লিপিড ভেঙে তৈরি করছে ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারলস। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে আমাদের তিনখানা এনজাইমসের নাম মুখস্থ রাখতে হবে: প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ট্রিপসিন অ্যান্ড লাইপেজ, যেখানের মধ্যে ফার্স্ট এরটা কার্বোহাইড্রেটকে ভাঙে, সেকেন্ড এরটা প্রোটিনকে ভাঙে, আর থার্ড এরটা লিপিডকে ভাঙে। নেক্সট পয়েন্ট আমরা আসছি
স্মল ইন্টেস্টাইন। খাবারটা স্টমাক থেকে কোথায় চলে এলো? খাবারটা স্টমাক থেকে চলে এলো স্মল ইন্টেস্টাইনের মধ্যে। মাথায় রাখতে হবে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফাইনাল ডাইজেশন টেকস প্লেস, অর যা যা এখন অবধি ডাইজেস্ট হয়নি কমপ্লিট ডাইজেশনটা হয়ে যাবে স্মল ইন্টেস্টাইনের মধ্যে। কারণ আর নেক্সট কোনো চেম্বার নেই যেখানে ফার্দার ডাইজেশন হতে পারে। ডাইজেশন হতে পারে তিনটে চেম্বারে। কি কি তিনটে চেম্বার? তিনটে চেম্বারের মধ্যে আমরা বলেছি মাউথ, মাউথে দেখলাম কার্বোহাইড্রেট ডাইজেশন হয়। সেকেন্ড স্টমাক, স্টমাকের মধ্যে আমরা দেখলাম প্রোটিন ডাইজেস্ট হয়। থার্ড স্মল ইন্টেস্টাইন, যেটা আমরা পড়ছি স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত কিছুকে ডাইজেস্ট এখানে ফাইনালি করতে হবে। অল ডাইজেশন শুড টেক প্লেস হিয়ার। এবার আমরা স্মল ইন্টেস্টাইন সম্পর্কে একটু ডিটেলে দেখে নেব। স্মল ইন্টেস্টাইনের মধ্যে গ্লুকোজ, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডস, অ্যামাইনো অ্যাসিডস এগুলো তৈরি হবে এবং কমপ্লিট ডাইজেশন হবে। নেক্সট খাবারটা স্মল ইন্টেস্টাইন থেকে নেক্সট চলে যাবে কোথায়? চলে আসবে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। স্মল ইন্টেস্টাইন নিচে থেকে কিছু এনজাইমস দেয় যেগুলো খাবারটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, অ্যাপার্ট ফ্রম দ্য এনজাইমস অফ লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। আমরা এক্ষুনি দেখলাম যে লিভার আর প্যানক্রিয়াস থেকেও কিছু এনজাইমস জমা পড়ে এসে স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি কি এনজাইমস তৈরি হয়। লাস্ট একটা জিনিস আমরা বলে নেব, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের বিষয়। স্মল ইন্টেস্টাইনকে তিনটে পার্টে ভাগ করা হয়, ডিওডেনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম তিনটে পার্টে স্মল ইন্টেস্টাইনকে ভাগ করা হয়, যেখান থেকে এনজাইমস গুলো বেরিয়ে খাবারটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। কি কি এনজাইমস বেরোয়? ইরিপসিন, which digest protein into amino acids। খেয়াল করে দেখবে প্যানক্রিয়াস থেকে একটা এনজাইম বেরিয়েছিল যেটা প্রোটিনকে পেপটনে ভেঙে রেখেছিল। এই পেপটন থেকে ফাইনাল অ্যামাইনো অ্যাসিডসে ভেঙে ফেললো ইরিপসিন। তারপর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ স্টার্চগুলোকে ভেঙে রেখেছিল ইনটু ডাইস্যাকারাইডস আর পলিস্যাকারাইডস। এই ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডকে স্মল ইন্টেস্টাইনের মধ্যে বেরোনো মল্টোজ, সুক্রোজ আর ল্যাকটেজ, maltase, sucrase and lactase will digest maltose, sucrose and lactose into glucose, glucose fructose and glucose galactose। মানেটা কি আমি একটু বলে দিই। আমাদের শরীরের মধ্যে এখন অবধি কার্বোহাইড্রেটটা ভেঙে ভেঙে স্টমাক থেকে যখন ভেঙে ঢুকছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, অলরেডি সে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এই অবস্থায় হয়ে আছে, মানে দুটোর করে টুকরো দাঁড়িয়ে আছে, যেটাকে বলা হয় ডাইস্যাকারাইড। কার্বোহাইড্রেট তো একটা অনেক বড় মলিকিউল যার মধ্যে অনেকগুলো টুকরো আছে। ডাইস্যাকারাইডস হচ্ছে দুটো যদি টুকরোকে আমরা নিয়ে নিই, এই দুটো টুকরোকে বলছি আমরা ডাইস্যাকারাইড। এরকম একটা ডাইস্যাকারাইডের নাম মল্টোজ, যেটাকে ভাঙলে তৈরি হয় একটা গ্লুকোজ আর একটাও গ্লুকোজ। সুক্রোজ হচ্ছে দুটো মলিকিউল, একটা মলিকিউল হচ্ছে গ্লুকোজের আর একটা মলিকিউল হচ্ছে ফ্রুক্টোজের। আর ল্যাকটোজও হচ্ছে দুখানা মলিকিউল, একটা মলিকিউল গ্লুকোজের আর একটা মলিকিউল গ্যালাক্টোজের। যারা এই কম্পাউন্ডগুলোকে ভাঙে তাদেরই নামের সাথে এজ লাগিয়ে দিলে এনজাইমসের নামগুলো তৈরি হয়ে যায়। মল্টোজ কে যে ভাঙছে তাকে বলা হচ্ছে মল্টেজ, সুক্রোজ কে যে ভাঙছে তাকে বলা হচ্ছে সুক্রেজ, ল্যাকটোজ কে যে ভাঙছে তাকে বলা হচ্ছে ল্যাকটেজ, আর লিপিড কে যে ভাঙছে তাকে বলা হচ্ছে লাইপেজ। লিপিড কে ভেঙে ফাইনালি তৈরি হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লাইসারলস। তাহলে আমরা দেখতে পেলাম যে ডাইজেশনের ডিফারেন্ট স্টেপস গুলো কি কি এবং কি কি ভাবে ডাইজেশনটা হলো এবং কোথায় কোথায় কোন কোন জিনিসগুলো ডাইজেস্ট হলো। লাস্ট স্মল ইন্টেস্টাইন থেকে খাবারটা বেরিয়ে চলে যাবে লার্জ ইন্টেস্টাইনে, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার আগে স্মল ইন্টেস্টাইন আরেকবার আমরা রিভাইজ করে নেব, যেখানে আমরা দেখছি স্মল ইন্টেস্টাইনের মধ্যে থেকে কি কি জুস আসে, লিভার থেকে জুস আসে এবং প্যানক্রিয়াস থেকে জুস পড়ে স্মল ইন্টেস্টাইনের মধ্যে। লিভার থেকে যে জুসটা বেরোয় তার নাম হচ্ছে বাইল, যেটা ফ্যাটকে ভাঙে, ফ্যাটের ভাঙাটাকে বলা হয় ইমালসিফিকেশন। প্যানক্রিয়াস থেকে যে জুসগুলো বেরোয় তার নাম হচ্ছে ট্রিপসিন,
অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ। ট্রিপসিন ভাঙে প্রোটিনকে ইন্টু পেপটোনস, লাইপেজ ভাঙে ফ্যাটকে ইন্টু গ্লাইসেরল। আরেকটা এনজাইম আমরা পড়লাম যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, সে ভাঙে স্টার্চকে ইন্টু সুগারস বা সুগারসকে ইন্টু সিম্পলার সুগার, যেটা আমরা দেখলাম যে বড় বড় কার্বোহাইড্রেট মলিকিউলগুলোকে ছোট ছোট দুটো বা তিনটে টুকরোতে ভেঙে রাখছে। ফাইনালি আরো কিছু এনজাইমস আমরা পড়লাম যেগুলো ফাইনালি কার্বোহাইড্রেটকে একদম সিম্পলার প্রোডাক্ট মানে গ্লুকোজে ভেঙে দিল বা ফ্রুক্টোজে ভেঙে দিল, ফ্যাটকে ভেঙে দিল ইন্টু ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসারল, আর প্রোটিনকে ভেঙে দিল ইন্টু অ্যামাইনো অ্যাসিডস। এই যে সিম্পলার প্রোডাক্টগুলো আছে, এই সিম্পলার প্রোডাক্টগুলো এবার ব্লাড দিয়েও ট্রাভেল করতে পারবে ইজিলি, এবং আমাদের বডির যে সেলসগুলো আছে সেলরাও এই জিনিসগুলোকে ইজিলি আপটেক করে নিতে পারবে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের প্রোডাকশন থাকে যার নাম হচ্ছে ভিলি। এই ভিলিগুলো ডাইজেস্টেড ফুডগুলোকে ব্লাডের অবধি পাঠিয়ে দেয়। স্মল ইন্টেস্টাইনের মধ্যে ছোট ছোট হেয়ার লাইক প্রজেকশনস থাকে বা ফিঙ্গার লাইক প্রজেকশনস থাকে যেগুলো ডাইজেস্টেড প্রোডাক্টগুলোকে আপটেক করে ব্লাড অবধি পৌঁছে দেয়। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাড অবধি পৌঁছে দিল ভিলি, ব্লাড থেকে প্রত্যেকটা সেলে চলে গেল এবং সেল সেটাকে আপটেক করে নিল। লাস্ট আসছি আমরা লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আনডাইজেস্টেড যে ফুডটা রয়ে গেল, খেয়াল করো ডাইজেস্টেড ফুড কিন্তু স্মল ইন্টেস্টাইন থেকেই ভিলি পাঠিয়ে দিয়েছে ব্লাডের মধ্যে, ব্লাড পাঠিয়ে দিয়েছে সেলের মধ্যে। আনডাইজেস্টেড যেগুলো খারাপ জিনিস সেগুলো বা যেগুলো আমাদের লাগবে না সেগুলো পাঠিয়ে দিচ্ছি কোথায়? লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনের মেনলি তিনটে পার্ট, কেইকাম, কোলন, রেকটাম, এবং লার্জ ইন্টেস্টাইনের মেনলি একটাই কাজ, সেটা হচ্ছে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেওয়া। লার্জ ইন্টেস্টাইনে কোনো রকম ডাইজেশন হয় না, তাহলে ইসোফেগাস আর লার্জ ইন্টেস্টাইনে ডাইজেশন হয় না, বাদ বাকি প্রত্যেকটা রিজিয়ন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ডাইজেশনের সাথে কিন্তু যুক্ত। আলটিমেটলি আনডাইজেস্টেড ফুডটা এরকম ভাবে ঘুরতে ঘুরতে যায় এবং যতবার ঘোরে ততবার ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে যায়, ওয়াটার অ্যাবজর্ব হয়ে গিয়ে আলটিমেটলি রেকটাম দিয়ে শরীরের বাইরে বেরিয়ে চলে যায়, যেটা বাইরে বেরোয় তার মধ্যে খুব একটা জল থাকে না, সেটাকে রেকটাম দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। তাহলে এই হচ্ছে আমাদের গোটা ডাইজেশনের সামারি। লাস্ট গোটা জিনিসটাকে আমি আরেকবার সিনপসিস করে দেব। তাহলে আমরা দেখছি মাউথের মধ্যে পলিস্যাকারাইডস থেকে তৈরি হচ্ছে ডাইস্যাকারাইডস। এই ডাইস্যাকারাইডসটা চলে আসছে মানে মাউথের মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশন হচ্ছে, স্টমাকের মধ্যে প্রোটিন ডাইজেশন হচ্ছে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে সবকিছু ডাইজেশন হচ্ছে। তাহলে মাউথের মধ্যে পলিস্যাকারাইড ভেঙে তৈরি হচ্ছে ডাইস্যাকারাইড, যেটা স্টমাকে আসছে যখন তখন স্টমাক আর ভাঙছে না। স্মল ইন্টেস্টাইনে চলে এলে স্মল ইন্টেস্টাইন সেটাকে ফার্দার ভেঙে দিচ্ছে মনোস্যাকারাইডস। আর মুখের মধ্যে কিন্তু প্রোটিন ভাঙছে না, প্রোটিন ভাঙছে এসে পেটে বা স্টমাকে ইনটু পেপটাইডস। পেপটাইডসটা ফাইনালি স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক জুস থেকে হোক এবং নিজের জুস মিলিয়ে হোক প্রোটিনকে ছোট ছোট টুকরো ভেঙে দেয়, যাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিডস। ফ্যাটও ভাঙছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, কোত্থেকে না লিভার সাপোর্ট করছে এক ধরনের জুস দিয়ে, যাকে বলা হয় বাইল। এবং নিউক্লিক অ্যাসিডটাও যদি আমাদের সিলেবাসের বাইরে, তাও নিউক্লিক অ্যাসিডও ভাঙছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এবং সমস্ত সিম্পলার প্রোডাক্টগুলো ভিলি থেকে চলে যায় কোথায়? ব্লাডে। ব্লাড থেকে চলে যাবে কোথায়? ডিফারেন্ট সেলস। এইটা হচ্ছে আমাদের ডাইজেশনের টোটাল সিনপসিস। তোমরা বই ফলো করতে পারো, যে কোনো তোমাদের বোর্ডের টেক্সট বুক। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, এবং আমি তোমাদেরকে লাইভ একটা ডাউট ক্লিয়ারিং সেশন দেব এই চ্যাপ্টারের ওপরে। থ্যাংক ইউ।